সোমবার সকালেই প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দলের দীর্ঘকালের সহযোদ্ধার প্রয়াণের খবর পেয়ে শোকাহত হয়ে পড়েন অশোক ভট্টাচার্য। শোনালেন বুদ্ধবাবু সম্পর্কে নানান কথা। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন যে বুদ্ধবাবু থাকাটাই আমাদের কাছে অনুপ্রেরণা ছিল। সেই অনুপ্রেরণা থেকে এখন আমরা বঞ্চিত হব। আমার রাজনৈতিক জীবনে অনেক কিছু শেখা বুদ্ধদার কাছ থেকে। সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর স্মৃতির পাতা উল্টে কথাই জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। সবকিছুই তার জ্ঞানও তো তিনি চলে গেছেন, জ্ঞানও তো এটা না যে তিনি কাউকে চিনতে পারতেন না, তিনি একেবারেই তা তো ছিলেন না। সেই জন্য আমি বলছি কথাটা যে বুদ্ধদার চলে যাওয়া মানেটাই তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সবসময়। সেই প্রেরণা থেকে আমরা বঞ্চিত অবশ্যই দলীয় সম্পর্ক, তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল। আমি তার মন্ত্রিসভাতে ছিলাম, উনি আমাদের বাড়িতে এসে থাকতেন, আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমিও তার বাড়িতে যেতাম, খবরাখবর নিতাম সবসময়তেই। সমস্ত দিক দিয়েই মানে আমি বলবো আমি সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম এটা বলে। আপনার এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ বহুদিন তিনি যখন ডিআইএফ করতেন তখন এসে আমাদের বাড়িতে থাকতেন, যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন, এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আমাদের বাড়ি থেকেই রত্নাকে, আমার স্ত্রীকে বলতেন তুমি রত্না এই খাবারটা পাঠিয়ে দাও, এই খাবারটা ও আমার স্ত্রী পাঠিয়ে যেত, নিয়ে যেত। ডিওয়াইএফআই থাকাকালীন তথা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি অশোক ভট্টাচার্যের বাড়িতে আসতেন। তার বাড়ির একটা ঘর বুদ্ধবাবুর খুব প্রিয় জায়গা ছিল। একটা পাঞ্জাবি, একটা ব্যাগ নিয়ে তিনি তার বাড়িতে চলে আসতেন এবং সেই ঘরেই থাকতেন। অশোকবাবুর প্রয়াত স্ত্রী শুক্লা ভট্টাচার্যকে নিজের বোনের মতো দেখতেন। অশোকবাবুর বাড়িতে উঠলে বোন শুক্লার হাতে রান্না করা খাবারই খেতেন। সেই সব স্মৃতি এতটুকুও ম্লান হয়নি অশোক ভট্টাচার্যর মন থেকে। তিনি বলেন যে তাদের বাড়িতে একটা ব্যাগ নিয়ে আসতেন, একটা পাঞ্জাবি সঙ্গে নিয়ে আসতেন। আজকের পশ্চিমবঙ্গ তাকে ছাড়া ভাবাই যায় না। এটা শুধু দলের ক্ষতি না, সারা রাজ্য, সারা দেশের ক্ষতি। যারা প্রকৃত রাজনীতিবিদ তারাই শুধু বুঝতে পারবেন যে আমাদের দেশের বুদ্ধদার চলে যাওয়ার পর কি ক্ষতিটা হলো। এই কথাটাও এত সুন্দরভাবে বলতেন না, নোটটা কিভাবে লিখতে হবে, বাইরের লোকের সঙ্গে কথাটা কিভাবে বলতে হবে, এত সুন্দরভাবে বলতেন, এত সৌজন্যভাবে বলতেন। সেটা সব আমি বললাম তো বুদ্ধদার জীবনের সমস্ত ক্ষেত্রে, জীবনের আমি প্রথমেই বললাম সমস্ত দিক দিয়ে বুদ্ধদার একটা অনুসরণীয় একটা চরিত্র ছিল, সব দিক দিয়ে। একটা পলিটিশিয়ান। আপনার বাড়িতে আমাদের তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এই কঠিন পরিস্থিতির মধ্যে বুদ্ধদা বেঁচে থাকা মানেই আমাদের একটা অনুপ্রেরণা ছিল। সেই অনুপ্রেরণা থেকে আমরা বঞ্চিত হব, এটাই হচ্ছে বড় কথা। দল আজকে অভিভাবকহীন মনে হচ্ছে। নিঃসন্দেহে দলের একটা বিরাট ক্ষতি। আমি তো বলছি দলের শুধু না, রাজ্যের শুধু না, যারাই সুস্থ রাজনীতি করতে চান তাদের প্রত্যেকে যদি ভালোভাবে যদি বুকে হাত দিয়ে যদি চিন্তা করেন তারা সবাই বুঝতে পারবেন এটা একটা বিরাট ক্ষতি। অশোক ভট্টাচার্য বারবার বলছেন যে তাদের সবার কাছে অনুপ্রেরণা ছিল বুদ্ধবাবু। সেই জায়গা থেকে এখন সকলেই বঞ্চিত হবেন। শুধু রাজ্য নয়, গোটা দেশে এরকম সৎ রাজনৈতিক নেতা আর নেই। বুদ্ধদার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক ছিল। উনি দার্জিলিং জেলার পার্টিও দেখতেন। অনেক ঘাত প্রতিঘাতে তার অবদান দেখেছি। কিভাবে মন্ত্রিত্ব চালাতে হয় তা ওনার কাছ থেকে শিখেছি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।